শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষার বিষয়ে প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা কিতাবের মাধ্যমে বলেছে মানুষকে শিক্ষার কতটা প্রয়োজন। শিক্ষা ছাড়া কোনো সমাজ, কোনো পরিবার, কোনো দেশ উন্নত হতে পারে না। তার জন্য শিক্ষা খুবই প্রয়োজন। আর এটা আমরা দেখেছি প্রত্যেকটা ধর্মের যারা মহাগুরু ছিল, যেমন আমাদের ধর্মের আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে কোরআনের প্রথম যে আয়াত আছে সেখানেও কিন্তু বলা হয়েছে পড়ো। অর্থাৎ শিক্ষার গুরুত্ব এতটাই যে প্রথম শব্দই ছিল পড়ো। আর এর জন্য আমাদের নবী বলেছিল সাল্লাল্লাহু সাল্লাম যে যদি তোমাকে শিক্ষার জন্য সুদূর চীনে যেতে হয় তবুও যাবে, কেননা শিক্ষা ছাড়া কোনো সমাজ, কোনো দেশ উন্নত হতে পারে না। তো আমরা দেখেছি যে সমস্ত এলাকাতে, যে সমস্ত গ্রামে বা যে কোনো জায়গায় যেখানে শিক্ষার অভাব আছে সেখানে বেশি অরাজকতা, মানে অশ্লীলতা, বিভিন্ন রকম মানে অভদ্রতা দেখা যায়। শিক্ষা এমন একটা জিনিস মানুষকে সভ্যতা শেখায়, মানুষকে সম্মান দেওয়া শেখায় এবং তার জীবনে কিভাবে চলবে না চলবে সেই বিষয়গুলো তাকে শিখতে সাহায্য করে। সব সময় মনে রাখবে যে সমস্ত আগের মানুষেরা যারা হয়তো লেখাপড়া করতে পারেনি, বয়স্ক মানুষেরা হয়তো গরিব ছিল বলে বা চাষবাসের জন্য হয়তো যে কোনো কারণে আগের বয়স্ক মানুষেরা অনেকেই পড়াশোনা করতো না, কিন্তু তাদের যে ছেলে মেয়ে হতো তাদের কিন্তু একটা টার্গেট থাকতো যে আমরা পড়াশোনা করতে পারিনি তো কী হয়েছে, আমাদের ছেলে মেয়েদের আমরা যতই কষ্ট হোক না কেন আমরা তাদেরকে পড়াশোনা করাবো। তাতে যদি আমাদের জমি বিক্রি করতে হয়, বাড়ি বিক্রি করতে হয়, তারপর আমরা ছেলে মেয়েদের পড়াশোনা করাবো। এই উৎসাহের জন্য আজকে সারা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটা টার্গেট থাকে যে তাদের ছেলে মেয়েদের ভালোভাবে পড়াশোনা করানো এবং তাদেরকে সম্মান, যাতে তারা এই সমাজে সম্মান দিতে পারে সবাইকে এবং সম্মান তারা রাখতে পারে সমাজের। সেজন্য প্রত্যেকটা ছেলে মেয়েদের শিক্ষাগত যোগ্যতা থাকা খুবই প্রয়োজন। সে যে ভাষারই হোক, যে ধর্মর হোক বা যে কোনো দেশের হোক, শিক্ষা খুবই ইম্পর্টেন্ট। যার মধ্যে শিক্ষা নেই তার মধ্যে মানুষকে কিভাবে সম্মান করতে হবে সেই বিষয়টা কিন্তু সহজে আসে না। তো শিক্ষা খুবই প্রয়োজন, কেননা শিক্ষা না থাকলে আমরা কোনো বিষয়ে জানতে পারবো না, কোনো জিনিস আমরা শিখতে পারবো না। আমাদের কি করা উচিত, কি করা উচিত না, এই বিষয়গুলো থেকে আমরা দূরে থাকব। তার জন্য আমাদেরকে শিক্ষাটা খুবই গুরুত্ব দিয়ে আমাদের যারা পরিবারের মানুষ থাকবে, যারা এখন ছোট বাচ্চা আছে তাদেরকে কিভাবে আমরা শিক্ষিত করব, তাদেরকে কিভাবে উৎসাহিত করব, এই জিনিসগুলো কিন্তু আমাদের পরিবারে যারা বড় তাদেরকে লক্ষ্য রাখতে হবে। ছোট ছোট বাচ্চাদের ছোটোবেলাতেই হাতে মোবাইল না দিয়ে আমরা ছোট থেকে হাতে বই ধরিয়ে দেব, যাতে তারা পড়াশোনার দিকে আগ্রহ হয়। এখন কি হচ্ছে, আমরা ছোট ছোট 1 বছর 2 বছরের বাচ্চার হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছি, এর কারণ থেকে কিন্তু তারা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। এর চাইতে আমরা মোবাইল হাতে না দিয়ে তাদের হাতে যদি ছোটো থেকে আমরা হাতে বই ধরিয়ে দিই, তাহলে তাদের পড়াশোনার দিকে নজর থাকবে এবং গার্জেনদের কর্তব্য থাকবে ছেলে মেয়েদের ছোটো থেকেই পড়ার দিকে আগ্রহ করানো এবং তাদেরকে পড়াশোনা করানো। যদি এই ছোটোতে যদি পড়াশোনা অভ্যেসটা না হয় তাহলে কিন্তু তার পড়াশোনার উপর আগ্রহ আসবে না এবং তার পড়তে ভালো লাগবে না। তো যেহেতু শিক্ষা আমাদের খুবই প্রয়োজন, তার জন্য প্রত্যেকটা গার্জেনের কর্তব্য আমাদের যারা ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে শিক্ষার জন্য বেশি বেশি উৎসাহ করা এবং তাদেরকে স্কুলমুখী করা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে পরে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে।